بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنا لله أهلين من الناس. قالوا من هم يا رسول الله؟ قال أهل القرآن أهل الله وخاصته. وقال تعالى في حبيب شان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا মোহাব্বতের সঙ্গে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি গো খোদার প্রিয় হাবিব, नहीं क्यों তোমার সমতুল্য, তোমার মতো আকাশে ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরব দেশের খোরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা, তার সে আরো অধিক মিষ্টি কাবা শরীফ বাইতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله যেই মানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যেই মানে সত্য ন্যায়ের কথা বলে না, যেই মানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যেই মানে সত্য ন্যায়ের কথা বলে না, যেই মান অন্তরে নয়, যেই মান অন্তরে নয় মুখে ফুটাই কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যেই মানে দিন কায়েমের আন্দোলনে ধার ধরে না, যেই মানে লিবাজ ধরি কোরআন হাদিস তাও পড়ে না,
যেই মানে খাজারে নামে মাজার গড়ে ফুলুস কামাই, যেই মানে শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যেই মান বাস্তবে নাই, যেই মান ময়দানে নাই, কথার চলে ফাঁকা বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যেই মানে ইমানি ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যেই মানে ইমানি ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যেই মান বাতিল মতে দোসর করে ফায়দা লুটে, যেই মান বাতিল মতে দোসর করে ফায়দা লুটে, যেই মানে মসজিদে যাই খাই দায় আনন্দ করে, যেই মানে দেখে না যে ফিলিস্তিনের ভাইরা মরে, যেই মান বাস্তবে নয়, যেই মান ময়দানে নয়, মঞ্চে শুধু কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আজকের তাফসিরুল কোরআন মাহফিলের আলোর পথে স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা ও খালিদ যুব উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমার খুব কাছের মানুষ, আপনাদের আরও বেশি কাছের মানুষ, চেয়ারম্যান সাহেব যখন ছিলেন চেয়ারম্যান তখন আমিও ছিলাম, সেই থেকে ওনার সাথে পরিচিত। এরপরও একটু দূর হলেও উনি আমার আত্মীয় বটে। তো অনেক দিন পরে দেখা, আজকের মাহফিলের যোগ্য সভাপতি, আল্লাহ তাআলা সভাপতিকে হায়াতে তৈয়বা দান করুন, আমরা সবাই বলি আমিন। আসলে যে শীত পড়ছে, একেবারে মুরব্বী মানুষের শীতে বসে থাকাটাও কষ্ট, কি কর। তা আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, প্রোগ্রামের মধ্যমণি, প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমির হামজা মুফতি আবু বকর সিদ্দিক নীলফামারী, আমার আগে বক্তব্য রাখছিলেন, অনেক সুন্দর কথা বলছিলেন, বিশেষ বক্তা হাফেজ মাওলানা মেহেদী হাসান ফারুকী সহ মঞ্চ উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত দ্বীনি ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা দ্বীনি বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শীতের মধ্যে একটি সুন্দর পরিবেশে জান্নাতের এই বাগানে তাফসিরুল কোরআন মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের রহমতের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। জোর হলো না? আলহামদুলিল্লাহ। এই জায়গায় যদি আজকে পর্দা সিস্টেমে যদি আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা দেখানো হতো, এই কয়জন লোক হতো? যত বড় শীতই পড়ুক, এই কয়জন লোক হতো না। কোনো কায়দায় যদি মেসির পায়ের বল যদি ব্রাজিলের গোলে ঢুকতো, অথবা ব্রাজিলের নেইমারের পায়ের বল যদি কোনো কায়দায় আর্জেন্টিনার গোলে ঢুকে যেত, তাহলে আমরা এমন ভাবে চিৎকার করতাম যে আমার গায়ের জামার বুতা মনে ছিঁড়ে আমরা চিৎকার করে উঠতাম, কথা ঠিক কিনা? কিন্তু আমাদের আসলে ব্যাটারি ফিউজ হয়ে গেছে। 16 বছরের ইসলামের কোরআনের সুমহান বাণী আমরা বলতেও পারি নাই মন খুলে, আর আপনারাও সুন্দরভাবে শুনতেও পারেন নাই, কথা ঠিক কিনা? এই যে না শুনে শুনে জং পড়ে যাওয়া, এই জং এখন আবার ধার দিতে হচ্ছে, এই জন্য ফোর্সটা আমাদের সেভাবে হয়নি, কথা ঠিক কিনা? তো আমরা একটু মহব্বতের সঙ্গে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। বোঝা গেল চার্জ একটু হয়েছে। এই যে আপনি আলহামদুলিল্লাহ বললেন, এর বরকত কত বড় জানেন? সম্মানিত উপস্থিতি, বিশ্ব নবী
নামাজ পড়াচ্ছেন। আমরা নামাজে যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াই, সামি আল্লাহু লিমান হামিদা ইমাম বলে, আমরা কি বলি? রব্বানা লাকাল হামদ, এটা বলি না? বিশ্বনবী নামাজ পড়াচ্ছেন মসজিদে নববীতে। নবী যখন রুকুর থেকে সোজা হয়ে দাঁড়িয়ে গেছেন, সামি আল্লাহু লিমান হামিদা বলেছেন, পিছন থেকে সাহাবারা রব্বানা লাকাল হামদ পড়েছেন। একজন সাহাবী অতিরিক্ত একটা দোয়া পড়েছেন, সেটা ছিল হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। এই দোয়াটি ওই সাহাবী বেশি পড়েছেন। বিশ্বনবী সালাম ফিরিয়ে বললেন, ও সাহাবারা, আইয়ুল মুতাকাল্লিমু বিকালিমা, কে এই দোয়াটি বেশি পড়েছো? সাহাবারা ভয়ে কথা বলে না, কেউ কথা বলছে না। বিশ্বনবী বললেন, ও সাহাবারা বলো, কে পড়েছো? আমি তো এই দোয়া কোনোদিন শেখাই নাই, তোমাদের কোনোদিন আমি বলি নাই, আমিও নামাজের মধ্যে পড়ি নাই, কোথায় পেলে দোয়া? সাহাবারা ভয়ে জড়সড় হয়ে গেছে। নবী বললেন, ও সাহাবী, ভয়ের কোনো কারণ নাই, নির্ভয়ে বলো কে পড়েছো? একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পড়েছি। নবী বললেন, কেন পড়লেন? ওই সাহাবী বলছেন, সামি আল্লাহু লিমান হামিদা, আমরা যে আল্লাহর প্রশংসা করি, আল্লাহ তা শুনতে পান, এর অর্থ এতটুকু আল্লাহর প্রশংসা করে আমি খুশি হতে পারি না, আমার মনটা তৃপ্তি হয় না, ওগো নবী, এই জন্যে আমি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি আমি নিজে বানিয়ে বলেছি। বিশ্বনবী বললেন, ও সাহাবারা, শোনো শোনো, আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না, আমি যা শুনি তোমরা তা শুনতে পাও না, আমি যা অনুভব করি তোমরাও তা অনুভব করতে পারো না। তুমি যখন এই দোয়াটি পড়েছিলে, আমি লক্ষ্য করলাম, রাআইতু ইসনা আশারা মালাকান ইয়াক্তাদিরুনা বিহা আইয়ারফাউহা, আমি নামাজের মধ্যে লক্ষ্য করলাম, তুমি যখন এই দোয়াটি অতিরিক্ত পড়লে, ফেরেশতাদের মধ্যে 12 জন ফেরেশতা তোমার আমলনামায় সওয়াব নিয়ে কে আরশে আজিমে আগে পৌঁছাতে পারে, তার প্রতিযোগিতা চলছিল। সুবহানাল্লাহ। আবার এটা ধরে নিয়ে না যে ফরজ পড়তেই হবে, কারণ মিডিয়ার যুগ তো, কথা বেমানান একটু উনিশ হয়ে গেলে আর একজন ফতোয়া মেরে বসে থাকতেন। এই জন্যে এটা ফরজ না, আপনি পারলে পড়বেন, সওয়াব আছে, না পড়লে নামাজ হবে না, বিষয়টা এরকম না। তাহলে আল্লাহর প্রশংসা করলেই লাভ না ক্ষতি? লাভ। বরকত আছে না? বরকত আছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনি যে অবস্থায় থাকেন না কেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন, বান্দা তুমি যে হালতেই থাকো, যে অবস্থায় থাকো, খেয়ে থাকো না খেয়ে থাকো, সুস্থ আর অসুস্থ, যে অবস্থায় থাকো, তুমি যদি আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার সম্মান, মর্যাদা, রিজিক আরো বাড়িয়ে দেবো। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আজকের এই মাহফিলে এসে খুশি না বেজার? না, আপনারা সবাই খুশি না। এই মাহফিলে তিন ধরনের মানুষ আছে। মাহফিলে কয় ধরনের? কার কথা এটা? আমার বানানো কথা? আল্লাহর কথা। দলিল আছে না এই কথা? আছে। 3 শ্রেণী মানুষ আছে। তার এক শ্রেণী মানুষ হচ্ছে যারা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কাফের তারা বলে, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন তোমরা শুনতেও যেও না, বরং কোরআনের আয়োজন যারা করবে, যারা শুনতে আসবে, ওয়ালগাউ ফীহি, তোমরা কোরআনের আলোচনা বাধাগ্রস্ত করো, হট্টগোল করে দাও, ঢোল ডাগর বাজিয়ে দাও, চিৎকার শুরু করে দাও, লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় যারা কোরআনের মাহফিল করে, কথা বলবে, ওদের কথাগুলো মানুষ শুনতে পারবে না, আমরাও বিজয়ী হয়ে যাব। এটা কাদের কথা? কাফেরদের কথা। এটা আল্লাহ কোরআনে বলেছেন, সূরা হামিম সিজদায় এই আয়াতটি এসেছে। আমরা এখন এই পরিবেশ নেই, আজ থেকে কয়েক মাস আগের থেকে শুরু করলে 15টি বছর এই পরিবেশ হয়েছে না? তখন তো ডিজিটাল ছিল না, তখন আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করলেই
চিৎকার শুরু হয়ে যেত, ঢোল বাজানো শুরু হয়ে যেত, হাতে চাপকানি শুরু হয়ে যেত, যাতে বিশ্বনবীর সুললিত কণ্ঠে কোরআন মানুষ শুনতে না পায়। এই জন্য আবু জেহেল, আবু লাহাবের বাহিনীরা বিশ্বনবীকে কোরআন শুনতে দিত না, মানুষকে বাধাগ্রস্ত করত। আমরা বিগত সময় দেখেছি, আপনারাই জানেন, এই কোরআনের মাহফিল সব প্রোগ্রামগুলো হয়। কোরআনের মাহফিল হতে গেলে এমপি সাহেবের কাছে যাও, নেতার কাছে যাও, ইউনো সাহেবের কাছে যাও, ওসি সাহেবের কাছে যাও, এরপরে সর্বশেষ ডিসি সাহেবের কাছে যাও। যেতে হয়েছে না আপনাদের? তারপরেও দেখা যায় কি অনুমতি মিলছে না। অনুমতি যদিবা কোনো কায়দায় মিলে, এই জায়গায় বসে বক্তা যখন আলোচনা শুরু করে, যদি দেখে যে একটু 19-20, সঙ্গে সঙ্গে বক্তা টুটি চেপে দেয়, ধরে কিনা? আপনারা কি সেই পরিবেশ চান? আপনারা সেই পরিবেশ চান না? আমরা সেই পরিবেশ চাই না। বিগত সময়গুলোতে কোরআনের মাহফিল শুধু বন্ধ হয় নাই, আমাদের শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। লেখাপড়া ছিল আপনাদের সন্তানদের? না, সন্তানদের লেখাপড়া না, শিল্প সংস্কৃতির নামে বই, নাচ গান। এরপরে বইয়ের ভিতরে, আমি তো শিক্ষকতার সাথে জড়িত, একটি মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট সুপার, ক্লাস 6 অথবা ক্লাস 7-এর বইতে আমি খুব খেয়াল করে দেখলাম, সামাজিক বিজ্ঞান একটি বই, এবার সেটা চেঞ্জ হয়েছে, মডেল চেঞ্জ হয়েছে। বইয়ের ভিতরে 7টা মন্দির, প্যাগোডার ছবি, আর আমার দেশের বাইতুল মোকাররমের ছবিটা একেবারেই ছোট্ট, যা চোখে সহজে বাঁধে না। বইয়ের প্রচ্ছদে ছিল বিভিন্ন ছবি, যেগুলো মূর্তির আকৃতি তৈরি করে কৌশলে ছবিগুলো বইয়ের প্রচ্ছদে দিয়ে দেওয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। কোন জাতিকে যদি ধ্বংস করতে হয়, সেই জাতির শিক্ষা ব্যবস্থাকে আগে ধ্বংস করতে হবে। আপনারা জানেন, 1757 সালের 23 জুন বিকাল 4টায় নবাব সিরাজউদ্দৌলার পতনের পর 250 বছর ইংরেজ শাসন করেছে এই উপমহাদেশ। কথা ঠিক কিনা? আমার চেয়ে অনেক অভিজ্ঞ মানুষ এই মাহফিলের ভিতরে আছেন, আমি জানি, আপনারাও পড়েছেন। লর্ড গ্ল্যাডস্টোন ব্রিটিশ পার্লামেন্টের একজন এমপি এবং তিনি দার্শনিক। তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন, মাননীয় স্পিকার, ভারতীয় উপমহাদেশ আমাদের হাতের কবজায়। এখানে যদি মুসলমানদেরকে শাসন করতে হয়, তাহলে এমন একটা ব্যবস্থা জারি করতে হবে, যে ব্যবস্থায় মুসলমানেরা আমাদের আনুগত্য করবে বটে, ধর্মীয় দৃষ্টিকোণ তারা পালন করবে, কিন্তু মূল ধর্মীয় জায়গা থেকে তারা বিচ্ছিন্ন থাকবে। স্পিকার বললেন, মাননীয় সদস্য, এটা কি করে সম্ভব? উনি বললেন যে আমি দায়িত্ব নিচ্ছি, আপনি যদি বিল পাস করান, আমি লর্ড গ্ল্যাডস্টোন এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু করে যাব, যে শিক্ষা ব্যবস্থার নাম কষ্ট থাকবে মুসলমান, আর কালচার হয়ে যাবে সব খ্রিস্টানদের অবস্থানে তৈরি হয়ে যাবে। তারা সেটি করেছিল। 250 বছর মুসলমানদেরকে শিক্ষা দীক্ষায়, লেখাপড়ায়, সব জায়গায় তাদেরকে পিছিয়ে দেওয়া হলো। তারপরে আমরা কি দেখলাম? একটি পর্যায়ে এসে অনেক বড় ইতিহাসের কথা বলতে গেলে আলোচনা হবে না, কারণ প্রধান বক্তা আছে। আমি যত ভালো কথাই বলি, আপনাদের ভালো লাগবে না, আপনাদের কষ্ট হচ্ছে। আমরা দেখলাম আস্তে আস্তে মুসলমানদের আলেম সমাজ আন্দোলন করতে গিয়ে অনেক আন্দোলন হলো। তিতুমিরের বাঁশের কেলার আন্দোলন হলো, শহীদ ফয়েজে আন্দোলন হলো, এরপরে গিয়ে আরো কিছু আন্দোলন হলো, আমরা জানি। তারপরে এসে আমাদের দেশে এসে 52 পূর্ব পাকিস্তানে ভাষা আন্দোলন হলো, 69-এ গণ অভ্যুত্থান হলো, 71-এ দেশ স্বাধীন হলো, এরপরে সে 75-এ পট পরিবর্তন হলো। তারপরে দেখলাম আবার সামরিক সরকার আসলো, আস্তে আস্তে কিছুটা সংশোধন হয়েছিল। সেখান থেকে আমরা কিছুটা ধর্মীয় দৃষ্টিকোণ পেয়েছিলাম। 75 সালের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে এসে আমরা কিছুটা ধর্মীয় দৃষ্টিভঙ্গি শিক্ষা ব্যবস্থা পেয়েছিলাম। তারপরে গিয়ে আবার যখন আমরা একটি স্বৈরাচারী রক্ত পিপাসু সরকারের কবলে পড়ে গেলাম, তখন থেকে শিক্ষা ব্যবস্থাটাকে আস্তে আস্তে মুছে দেওয়া হয়েছে, যাতে এই জাতি আর কোরআনের কাছে ফিরে যেতে না পারে, সেই ব্যবস্থাটা করে দেওয়া হয়েছিল। সম্মানিত উপস্থিতি, আবার একটি সরকার উৎখাত হওয়ার পরে একটি পরিবেশ দেশে চালু হয়েছে, এটার বিরুদ্ধেও আবার ষড়যন্ত্র চলছে।
আমরা দেখলাম একবার আনসার বাহিনীকে নামিয়ে দেওয়া হলো, সেটাও ঠান্ডা হয়েছে। তারপরে ইসকান নামক একটি অমুসলিম সংগঠন, তারা দেশে কি একটা অরাজকতা সৃষ্টি করলো, এখনো বসে নেই দেশকে অস্থিতিশীল করার জন্য। সুতরাং বিশ্ব নবীকে যারা কোরআনের মাহফিলে বন্ধ করেছিল, সেই উত্তরসূরি আবু জেহেল, আবুল আহাবের প্রেতাত্মারা এখনো আমাদের দেশে প্রতিটি স্তরে জমে রয়েছে। কথা ঠিক কিনা? তাদের ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে। আজকের এই মাহফিলে আমি জানি না আছে কিনা সেই জাতীয় মানুষ, যদি থেকে থাকেন আমি বলবো ভাই, কোরআনের কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। শুধু রাজনৈতিক বক্তব্য না, কোরআন কি বলেছে, বক্তা কি বলছেন, সেটার সাথে আপনি একটু টালি করবেন। যদি আমাদের কথা ভুল হয় আপনি বলবেন যে ভাই আপনি ভুল বলেছেন। তাহলে এই মাহফিলে আসছে কয় শ্রেণী মানুষ? 3 শ্রেণীর। এক শ্রেণী হচ্ছে কাফের, যারা বাধাগ্রস্ত করে, এখন আছে কিন্তু এখন পট পরিবর্তন, কথা বলার সাহস এখন নাই। দ্বিতীয় শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তিনি ঘোষণা দিয়েছেন। দ্বিতীয় শ্রেণী কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দ্বিতীয় শ্রেণীর মানুষের কথা বলছেন। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى كَلِمَاتٍ وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদেরকে যখন কোরআন, আল্লাহ এবং আল্লাহ রসুলের পথের দিকে ডাকা হয়, তারা কথাগুলো শুনে একটি পর্যায়ে তাদের কাছে আর ভালো লাগে না, তারা পিস্টান মেরে মাহফিল থেকে চলে যায়। কোরআনের কথাগুলো শুনে চলে যায়। কোথায় যায়? বাজার মহল্লায়, এখানে ওখানে চায়ের স্টলে বসে আর বলবে যে আমরা কোরআনের কথা কি শুনবো, ওয়াজে উঠলেই তো রাজনীতি। এক শ্রেণীর মানুষ আছে না? আছে, যে ওয়াজ শুনবো কি, ওয়াজে উঠলেই তো শুধু রাজনীতি। আমি বলি ভাই, কোরআনটাই তো রাজনীতি। কথা কি ভুল বললাম? না। বলবেন যে কিভাবে? কোরআনটাই হচ্ছে রাজনীতি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ যখন সৃষ্টি করলেন, করার পূর্বে ফেরেশতাদেরকে ডেকে বললেন, কি বললেন? যে আমি মানুষ সৃষ্টি করতে চাই, পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা, প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা সেদিন কি বলেছিল? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, আপনি এমন একটা জাতি সৃষ্টি করবেন যারা সমাজে বিশৃঙ্খলা করবে, যারা রক্তপাত করবে, হাঙ্গামা মারামারি করবে। বরঞ্চ ফেরেশতারা বললেন, ওয়ানাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, বরঞ্চ আমরা আপনার প্রশংসা করছি, আপনার গুণকীর্তন করছি, আপনার জিকির করছি। আল্লাহ বললেন কি? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা ফেরেশতারা তা জানো না। আমার প্রশ্ন হলো, শুধু গুণকীর্তন করার জন্য, ইবাদত বন্দিগি করার জন্যই তো ফেরেশতাই যথেষ্ট ছিল না? হাজারো লাখ না কোটি 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 ফেরেশতা পৃথিবীতে, আর প্রতিটি ফেরেশতাই আল্লাহর গুণগান করে। আল্লাহ বললেন যে না, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। সেই প্রতিনিধি হচ্ছে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা। এই কাজটা আল্লাহর অনুপস্থিতিতে তার প্রতিনিধি এই সমাজে, এই রাষ্ট্রে, এই ওয়ার্ল্ডে তার কোরআনের সমান আদর্শ ছড়িয়ে দেবে এবং দ্বীন প্রতিষ্ঠার কাজ করবে। তাহলে কোরআনের রাজনীতি আছে কিনা? নবীরা রাষ্ট্রপতি ছিলেন না? ছিলেন। আমাদের নবী বিশ্ব নবী মদিনা রাষ্ট্রপতি ছিলেন না? তো তাহলে আমরা কেন ভুল বুঝি এই কথাটা? আমরা জেনেও এই কাজটা কি করি? ভুল করি। সুতরাং মুনাফিকদের চরিত্রটাই এরকম যে তারা আপনার আমার সাথে মিশে থাকবে, নামাজও পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাতও দেবে, আবার তলে তলে দ্বীনকে বিরোধিতা করে ইসলামকে ক্ষতি করার জন্য যা করণীয় সেটা তারা তা করবে। মুনাফিক শুধুমাত্র মুসলমানদের ভিতরে আছে, পৃথিবীর আর কোন জাতির ভিতরে মুনাফিক নাই। এই ছিল দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর হচ্ছে যারা মুসলিম, যারা মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ
ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারা যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত, কোরআনের কথা বললে যাদের অন্তরটা কেঁপে ওঠে, যাদের অশ্রু চোখ দিয়ে বেয়ে পানি চলে আসে, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা আরো বেশি বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সকল কাজে আল্লাহ রাব্বুল আলামিনের পরে ভরসা করে চলে। তাহলে এই শ্রেণীর মানুষ এখানে বেশি কি কম? এই শ্রেণীর মানুষ আমরা বেশি না? বেশি। আমি যদি বলি যে ভাই না বেশি না, এই শ্রেণীর মানুষের সংখ্যা অনেক কম। আপনার আমার তো ইমানই নেই। আমরা নামাজ ভঙ্গের কারণ জানি ভাই? নামাজ কি কি কাজ করলে ভেঙে যায় আমরা জানি না? ওযুর কি কারণে ওযু ভেঙে যায় এটাও তো আমরা জানি, কম বেশি জানি। ইমান ভেঙে যায় এটা কি আমরা জানি? ইমান ভাঙার 10টি কারণ আছে, 10টি কারণে ইমান ভেঙে যায়। এখন যদি এই 10টি কারণ আমি বলি, একে একে যদি আপনারা নিজেকে মুহাসাবা করেন, তাহলে দেখা যাবে যে ম্যাক্সিমাম মানুষের ইমান আপনার আমার নাই। আমি সেই আলোচনায় যাব না, মূল আলোচনায় আমি ফিরে আসি। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারিমের এমন একটি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন, এর গুণগান করে এর প্রশংসা করে শেষ করা যাবে না। যাবে নাকি? না, এর প্রশংসা করে শেষ করা যাবে না। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। রব্বুল আলামিন বলেন, নবী হে আপনি বলে দিন, কুল লাউ কানাল বাহরু মিদাদা, গোটা পৃথিবীর সাগরকে যদি পানিতে পরিণত, গোটা পৃথিবীর সাগরের পানিকে যদি কালিতে পরিণত করে দেওয়া হয়, আর বৃক্ষগুলোর ডালগুলোকে যদি কলমে পরিণত করে দেওয়া হয়, এটা যদি লেখা হয় আল্লাহর গুণগান, কালি নামক পানি শেষ হয়ে যাবে, গাছের ডাল নামক কলম শেষ হয়ে যাবে, আল্লাহর গুণগান লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লেখি প্রভু জীবন ভরে। আল্লাহু আকবার। আসলে গুণগান শেষ করা যাবে না। এটা আশ্চর্যজনক গ্রন্থ। আমরা আসলে কোরআনের কাছে নাই বলেই অনেকের কাছে মনে হবে যে কোরআনে এমন কি আছে। আসলে আপনি যদি কোরআন পড়েন, কোরআন বোঝেন, তাহলে দেখবেন যে আসলে কোরআনটা কত মধুর জিনিস। আপনার গোটা জীবনটা কোরআন আপনার পরিবর্তন করে দেবে। বলুন সুবহানাল্লাহ। কেমন কিতাব? এই কিতাবের হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু ফিহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। কোরআনের কথা বলে, লা তুহসা আজাইবুহু, এর আশ্চর্যের কোনো শেষ নেই। শেষ আছে? কোরআনের মতো আশ্চর্য কিতাব পৃথিবীতে আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না। কেমন আশ্চর্যজনক কিতাব! এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছে, যেই সমাজে যেই দেশে এসেছে, তখনকার যে প্রভাবটা ছিল, সেই প্রভাবের আলোকে আল্লাহ তাআলা সেই নবীকে পাঠিয়েছে। যেমন নমরুদের আমলে ব্যাপক মূর্তি পূজা চলতো। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন, সেই সমসাময়িকে ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠালেন ওই মূর্তি পূজাকে উৎখাত করার জন্য। ফেরাউন আমলে ব্যাপকভাবে জাদুর কারবার চলতো। সেই জাদুকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে মুজিজাতের একটা লাঠি দিয়েছিলেন। সেই লাঠি দিয়ে তিনি জাদু ধ্বংস করে দিয়েছিলেন। বিশ্বনবী যেই সমাজে এসেছিলেন, একটি অন্ধকারাচ্ছন্ন জাতি, অন্ধকারাচ্ছন্ন জাতি হলেও ওই সমাজের মানুষের ভিতরে আরবি সাহিত্যর ভাষার একটি প্রচন্ড উৎকর্ষ ছিল, প্রভাব ছিল। তারা সুন্দর সুন্দর কবিতা লিখত, সুন্দর সুন্দর গল্প লিখত, কবিতা গান লিখে যুদ্ধের ময়দানে সৈনিকদের উদ্বুদ্ধ করার জন্য তারা কবিতা লিখত।
বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করলেন, আরবের সেই সমস্ত কবিরা বলতে লাগলো, এটা কবির বাণী, এটা গণকের বাণী, এটা জেনে শিখি দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা পড়ে। বিশ্বনবীর কাছে এই কথাটা যাওয়ার পরে নবী চ্যালেঞ্জ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে বিশ্ববাসীর জানিয়ে দিলেন, আরবের মানুষদেরকে, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। রব্বুল আলামিন বললেন, তোমরা যদি পারো, তোমাদের ক্ষমতা থাকে, একটি কোরআনের একটি আয়াত রচনা করে নিয়ে আসো। আরবের কবিরা ফেল হয়ে গেল। বিশ্বনবী সর্বশেষ বললেন, ছোট্ট একটি আয়াত তোমরা নিয়ে আসো তৈরি করে। আয়াতটা ছিল, নবী বললেন, লটকাই দিলেন, আরবের কাবা ঘরের দেওয়ালে লটকি দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার, এটা লিখে দিলেন। আরবের কবিদের ঘোষণা দিয়ে দিলেন, তোমরা পরের আয়াতটা লেখো। কবিরা শত চেষ্টা করে করেও পারল না। আরবের শ্রেষ্ঠ একজন কবি ছিল, তার নাম ছিল কবি লবি। তিনি ওই আয়াতের পরে লিখে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার। তারপরের আয়াত তিনি লিখে দিলেন, লাইসা ফি হাযা কালামুল বাশার। মিলেছে না? মিলেছে, কিন্তু আসলে অর্থটা কি? লাইসা মানে নয়, ফি মানে মধ্যে, হাজা মানে এই কালামুল বাশার, এটা মানুষের বক্তব্য। অর্থাৎ এই কোরআনের ভিতরে মানুষের কোনো বক্তব্য নাই। সুবহানাল্লাহ। বর্তমানে বিংশ শতাব্দীর যুগে এসে কোরআনের ভিতরে ভুল আছে কিনা এটা প্রমাণ করার জন্য আমরা জানি একজন দার্শনিকের নাম ডক্টর মরিস বুকাইলি। বাড়ি তার জার্মানে, ফ্রান্সে বসে সমরখন্দ, রাশিয়ার সমরখন্দ লাইব্রেরিতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হাতে লেখা কোরআন আজও আছে। ওই কোরআনটা নিলেন, প্রেসখানার কোরআন নিলেন, কম্পিউটারে নিয়ে ডক্টর মরিস বুকাইলি বসে বসে গবেষণা করতে লাগলেন, কোরআনের ভিতরে ভুল আছে কিনা দেখি। দেখতে দেখতে একটি নয়, দুইটি বাস নয়, দীর্ঘ 3টি বছর গবেষণা করে করে ওই কম্পিউটার রেজাল্ট বের করে দিল ডক্টর মরিস বুকাইলি, দিস ইজ দ্য বুক জালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানিয়ে দিয়েছেন আগে। কম্পিউটার ডক্টর মরিস বুকাইলির জানিয়ে দিলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, this is the book and it is guidance without doubt to those who fear of God। এই কোরআনের ভিতরে কোনো ভুল নেই, এই কোরআনের ভিতরে ভুল ধরার কোনো সুযোগ নেই, সন্দেহ করার সুযোগ নেই। এটা মুত্তাকিদের জন্য একটা গাইডলাইন, একটা গাইড বুক। সুবহানাল্লাহ। প্রমাণ হয়ে গেল। ডক্টর মরিস বুকাইলি বললেন, আমি কোরআনের ভুল ধরতে এসে আমার জীবনের আজকে ভুলটা ধরা পড়ে গেল। ডক্টর মরিস বুকাইলির সঙ্গে সঙ্গে তিনি পড়ে নিলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম লা তুহসা আজাইবুহু, কোরআনের আশ্চর্যের কোনো শেষ নাই। আমরা তো সচরাচর পৈতৃক সূত্রে কোরআন পেয়েছি বলে এই কোরআনের গুরুত্বটা আমাদের কাছে অনেক কম। কথা ঠিক কিনা? আল্লাহর নবী যখন তায়েফ থেকে ফিরতেছিলেন, নাখলা নামক মরুভূমির একটি জায়গায় তিনি তাঁবু গাড়লেন। রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে দাঁড়িয়েছেন। তাফসিরের ভিতরে এসেছে ফজরের নামাজ, আবার কেউ লিখছেন তাহাজ্জুদের নামাজ। নবী যখন নামাজ পড়তেছেন ওই মুহূর্তে আল্লাহ রসুল জানেনও না, তায়েফ থেকে ওই নাখলা নামক মরুভূমি থেকে জিনদের একটি দল তারা চলে যাচ্ছিল। জিনদের একটি দল নবীর পাশ দিয়ে যখন যাচ্ছিল, কোরআনের নবীর ঝংকার, সুরের ঝংকারের সুন্দর ভাষা শুনে জেনারা একটি দল তারা দাঁড়িয়ে গেল। তারা দীর্ঘ সময় ধরে ওই কোরআনের আয়াতগুলো শুনতে লাগলো। শোনার পরে তারা তার কাউমির কাছে কি বলেছে দেখেন। জেনারা কোরআন তেলাওয়াত শুনে তারা কি আমল করলো, আর আমরা প্রতিনিয়ত মোবাইলে, সোশ্যাল মিডিয়ায়, বক্তার আলোচনায়, জুম্মার খুতবায়, মিলাদ মাহফিলে উঠতে বসতে চলতে আমরা কোরআনের কথা শুনি না? শুনি। জেনেদের যেই দলটি বিশ্ব নবীর মুখে
কোরআনের আয়াত শুনেছিল, কোরআন তেলাওয়াত শুনেছিল। সূরা জিনের ভিতরে একটি সূরার নাম আছে সূরা জিন। সেই সূরা জিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিলেন, নবীকে জানিয়ে দিলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনার কাছে যে ওহী নাজিল হয় এটা জিনদের একটি দল এই কোরআন তেলাওয়াত শুনেছিল। তারা কওমের কাছে যে বলেছিল, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা একটা আশ্চর্য ধরনের কিতাবের আলোচনা শুনেছি, তেলাওয়াত শুনেছি। এই তেলাওয়াত শুনলে ফাআমান্না বি, আমরা এরপরে ঈমান আনলাম, ওয়ালা নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমরাও জীবনে কখনো শিরক করব না। এটা জিনেরা বলল, একবার কোরআন তেলাওয়াত শুনে বলল আমরা ঈমান এনেছি, কখনো আমরা আল্লাহর সাথে আর কখনো শিরক করব না। আমরা এখানে যারা আছি নামাজ পড়ে পড়ে আমাদের কপালে দাগ হয়ে গেছে, আমরা শিরিক করি, বিভিন্ন মাজারে গিয়ে মান্যত করে আসি না, যাই কিনা? বিভিন্ন পীরের মাজারে পর্যন্ত গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, ভালো জিনিসটা নিয়ে যায় পীর সাহেবের খাওয়ার জন্য। অথচ নিজের বৃদ্ধ মা বাপ, সবচাইতে বড় পীর, যার হাত তুলতে বাকি থাকে, দোয়া কবুল হতে বাকি থাকে না, সেই মা বাপের দিতে পায় না। এরকম মানুষ আছে না? এরকম হতভাগা কপাল পোড়া মানুষ আছে। শোনেন, আপনার পীর হচ্ছে আপনার মা বাপ, সবচাইতে বড় পীর। আল্লাহ রাসূল সহিহ হাদিসে বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ কারোর জন্য জান্নাত আর কারোর জন্য জাহান্নাম। পীরের দোয়া কবুল হইতেও পারে, নাও পারে। আপনি যে ইমামের কাছে চলে যান, যে বলেন যে হুজুর পানি পড়ে দেন, আপনি ইমাম সাহেবের কাছে যান, তাতে আমি নিষেধ করি না। আপনার মা বাপ যদি বেঁচে থাকে, ভালো কোরআন তেলাওয়াত যদি নাও পারে, তারা যদি কোরআন তেলাওয়াত সুন্দর নাও পারেন, ভাঙা ভাঙা পারেন, খুলুসিয়াত মন নিয়ে এক গ্লাস পানি নিয়ে মায়ের কাছে যান, মাকে বলেন যে মা একটু সমস্যা আমার বাচ্চাটা, তুমি একটু পড়ে সূরা ফাতিহাটা পড়ে দাও। আল্লাহ রসুল হাদিসের বর্ণনা, আল্লাহ রসুল বলছেন মা ওই পানিতে ফু দেওয়ার সাথে সাথে দোয়াটা আর সাজিমে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর পীর সাহেবের দোয়া কবুল হইতেও পারে, নাও পারে, এটা 50-50। কিন্তু আমরা সে আসল জায়গায় নেই। আমরা ছুটি বড় বড় আলেমদের খাওয়াতে পারলেই কপাল খুলে যাবে না, এটা একটা শিরক। যদি আপনি মনে করেন যে আপনার সমস্যা আমার পীর সাহেব সমাধান করে দিয়েছে, আনতাহাবাতা আমালুকুম, আপনার জীবনের সব আমল আল্লাহ তাআলা বরবাদ করে দেবেন। এটা খুব খেয়াল রাখতে হবে। মাজারে কখনো পূজা করা যাবে না, মাজারে কখনো মান্যত করা যাবে না। আবু জেহেল, আবু লাহাব আল্লাহর বিশ্বাস করত, উতবা সাইবাও আল্লাহর বিশ্বাস করত। তাদের কাছে যখন কোরআনের আয়াত এসেছে, তাদের কাছে প্রশ্ন করা হয় আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা বলতো আল্লাহ। তাহলে তোমরা দেব দেবীর পূজা করো কেন? তারা বলতো লিইয়ুকাররিবুনা ইলাল্লাহ, এই দেব দেবী আল্লাহর খুব কাছের, আমরা পাপী মানুষ, আমরা দোয়া করলে আল্লাহ কবুল করতেও পারে, নাও পারে। দেব দেবীর মধ্য দিয়ে আমরা দেবীর সেবা করলে, পূজা অর্চনা করলে, লিইয়ুকাররিবুনা ইলাল্লাহ, এই দেব দেবীর আশীর্বাদে আল্লাহ আমাদের সব বিপদ আবার দূরীভূত করে দেবে। নাউজুবিল্লাহ। আমাদের সেন্সটা এরকম আছে না, যে আমরা পীর সাহেব পাইলেই পীরের শ্রদ্ধা করার কথা বলছি, সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, কিন্তু শ্রদ্ধা সম্মানটা এমন পর্যায়ে এসে যায়, মা বাপের এই কঠিন শীতেরটা চাদর জোটে না, মা বাপের একটু গরম কাপড় জোটে না, একটু ঔষধের প্রয়োজন জোটে না, অথচ আমরা পীরের বাড়ি অনেক ভালো ভালো খাবার টাকা সেখানে জমা করে দিয়ে আসি। কথা ঠিক কিনা? তাহলে এই ঈমান আর আবু জেহেলের ঈমানের ভিতরে আপনার আমার খুব একটা পার্থক্য নেই। আর জিনেরা কি বললো? ওয়ালা নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমরা জীবন আর কখনো শিরক করব না। তাহলে কোরআনে লা তুহসা আজাইবুহু, কোরআনের আশ্চর্যের শেষ নেই। বিশ্ব নবীর ব্যাপারে আল্লাহর নবী মসজিদে নামাজে বিভিন্ন সময় ওমর ইবনে খাত্তাবের জন্য দোয়া করতেন, আর আবু জেহেলের জন্য দোয়া করতেন। আল্লাহ, এই ময়দানে দাওয়াতের কাজ করতে গিয়ে সমস্যা আছে, এই দুইজনের একজনকে তুমি আমার ইসলামের পথে দাখিল করে দাও। নবী দোয়া করেছেন,
আল্লাহর নবীর দোয়া কবুল হয়েছে, ওমরের ব্যাপারে কবুল হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা একটু নরম হয়েছে। বিশ্বনবী কাবার চত্বরে একদিন নামাজ পড়তেছেন, পিছন থেকে ওমর আসছে, হাঁটতে হাঁটতে নবীর পিছনে এসেছে। নবীও জানেন না ওমর আমার পিছনে দাঁড়িয়ে আছে। নবীর সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে ওমর অভিভূত হয়ে গেছে। ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছে, বিশ্ব নবী যে কোরআন তেলাওয়াত করতেছে এটা নবীর কোন বাণী না, হয়তো কোনো কবির বাণী হতে পারে। বিশ্ব নবী নামাজের ভিতরে তখন সূরা তেলাওয়াত করতেছেন, বলতেছেন। ওমরের কথাটা নবী বুঝতে পেরেছেন কিনা জানে না, ওহীর মাধ্যমে নামাজের মধ্যে আল্লাহর নবীকে জানিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর নবী ওমরের কথাটা ধরে, তিনি জানেন না ওমর পিছনে দাঁড়িয়ে আছে। যখনই তার ওমরের মনের ভিতরে উদয় হয়েছে এটা কবির বাণী, নবী নামাজের ভিতরে বলতেছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। ওমর আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি? আমি তো পিছনে চুরি করে কোরআন তেলাওয়াত শুনছি, আমার মনের ভিতরে উদয় হয়েছে এটা কবির বাণী। নবী মুহাম্মদ কি করে জানলো যে আমি মনে মনে কবির বাণী বলতেছি? আর নামাজের ভিতরে উত্তর দিয়ে দিলে এটা কবির কোন বাণী নয়। আবার ওমরের মনের ভিতরে উদয় হয়ে গেল, এটা কবির যদি বাণী না হয় তাহলে এটা কোনো জ্যোতিষীর বাণী হবে। এই মনে উদয় হওয়ার সাথে সাথে বিশ্বনবী নামাজের ভিতরে আবারও তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। ওমর আবার আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি? আমার মনের ভিতরে যেটা উদয় হয়ে যায় বিশ্বনবী মুহাম্মদ কি করে জানতে পারে? এটা তো কোনো জ্যোতিষীর বাণী নয়, এটা কোনো গণকের বাণী নয়। ওমর বুঝে ফেলালো ব্যাপারটা কি। আমার কথা বারবার উত্তর দেয় নবী মুহাম্মদ নামাজের মধ্যে জোরে জোরে তেলাওয়াত করে। আবার ওমরের ভিতরে প্রশ্ন জেগে গেল, এই বাণীটা তাহলে কার হবে? এই বাণীটা কোথা থেকে আসছে? বিশ্বনবী এত সুন্দর করে তেলাওয়াত করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এইটা উদয় হওয়ার সাথে সাথে বিশ্বনবী আবার তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ নবী জানিয়ে দিলেন নামাজের ভিতরে এই কোরআন তেলাওয়াত অন্য কারোর বাণী নয়, এটা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত বাণী। সুবহানাল্লাহ। ওমরের ভিতরে দোল খেয়ে যাচ্ছে, ওই যে নবী একবার দোয়া করেছে, এইদিকে নামাজের ভিতরে এই কথাগুলো শোনার পরে ওমর ভাবতেছে, টালে আছে যে আসলে বিষয়টা কি। কিছুদিন পর এইভাবে চলে, নবীর গতিবিধি লক্ষ্য করে ওমর, আর নবীর কথাগুলো চুরি চুরি করে শোনার চেষ্টা করে। হঠাৎ করে বিশ্বনবীর হত্যার সিদ্ধান্ত হয়ে গেল দারুন নাদওয়ার বৈঠকে। 100 লাল উট পুরস্কারে দেওয়া হবে, এই লোভে ওমর তরবারি ধার দিলেন। ফাসান্না সাইফাহু, তার তরবারি ধার দিয়ে বীরত্ব ছিল ওমরের, সাহস ছিল, কঠিন যোদ্ধা ছিল, তরবারি নিয়ে ছুটছে। পথের ভিতরে একজনের সাথে দেখা হয়েছে, বলছে, ইয়া ওমর আইনা তাজহাবু, হে ওমর তুমি কোথায় যাচ্ছ? ওমর বলছে, লি কাতলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বিশ্বনবীকে হত্যা করার জন্য যাচ্ছি। ওই ব্যক্তি তখন বলছে, ওমর শোনো শোনো, তুমি বিশ্বনবীকে হত্যা করার আগে তোমার ঘর সামলাও। বলছে, কি ব্যাপার? বলছে, তোমার বোন ফাতেমা তোমার ভগ্নী সাইদ ইসলাম গ্রহণ করেছে, আগে নিজের ঘর ঠেকাও। ওমর তরবারি নিয়ে ছুটলো বোনের বাড়িতে। বাড়ির কিনারে পৌঁছানোর সাথে সাথে একটা আওয়াজ ভেসে আসলো, কোরআনের আয়াত, তাহা তাহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। আমরা তো বাংলা বুঝি, আরবি তো বুঝি না। বুঝি আমরা? ওমর বুঝে ফেলেছে মাতৃভাষা আরবি, তার ওই কথাটা, তাহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা, নবী হে আপনার পরে কোরআন নাজিল করেছে আপনাকে কষ্ট দেওয়ার জন্য না। ওমরের কানে ভেসে গেল। ওমরের সঙ্গে সঙ্গে দরজা যখন ধাক্কা দিয়েছে, ওমর ডেকেছে, বোন তাড়াতাড়ি কোরআনের কপিটা লুকায়ে ফেলেছে। যে ওমর ঢুকলো ঘরের ভিতরে, যে বলছে, তোমরা কি পড়তেছিলে বলো। যখন কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে ওমর তার ভগ্নিপতিকে বেদম আকারে তরবারির উল্টো পিঠ দিয়ে মার দেওয়া শুরু করেন। ভগ্নিপতি যখন রক্তাক্ত, তখন বোন ঠেকাচ্ছে, বোনকেও মারেছে। এক পর্যায়ে ওমরের মনে মায়ার সঞ্চার হলো, আপন বোন, রক্ত সম্পর্ক, বোন তো কোনো অপরাধ করে নাই,
কোরআন পড়েছে, বলছে বোন আমাকে কোরআনটা দাও দিন। তোমরা কি পড়ছিলে? বোন বলেছে গোসল অজু না করলে এটা ছোঁয়া যাবে না। অজু গোসল সারলেন, কোরআনটা দিলেন, কোরআনটা এক নজর পড়ে দিলেন। ওমর মনের ভিতরে দোল খেয়ে গেল যে না, আর তো থাকা যায় না। বলছে বিশ্ব নবী কোথায় আছে? ওই সময় একজন সাহাবী যিনি কোরআন তেলাওয়াত শেখাচ্ছিলেন তিনি লুকিয়েছিলেন, বের হয়ে আসলেন। তিনি বললেন বিশ্ব নবী দারুল আরকামে পাহাড়ের পাদদেশে ওখানে আছে। ওমর তরবারি ঘাড় করে ছুটা শুরু করলো। দূর থেকে দেখে ওমর আসতেছে, আমির হামজা রাসূলের চাচা তরবারি রেডি, আর সাহাবারা রেডি আছে। বলছে বিশ্ব নবী আপনি একটু লুকান, ওমর তরবারি নিয়ে আসছে, পরিবেশ নষ্ট করবে। বিশ্ব নবী ঘর থেকে বের হয়ে আসলেন, দেখলেন ওমর আসতেছেন। আল্লাহর নবী বললেন ও সাহাবারা পথ পরিষ্কার করে দাও, আমার কাছে মনে হয়েছে ওই যে রাত্রে আমি দোয়া করেছিলাম ওই দোয়াটা হয়তো আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে ওমর আজকে আসতেছে, ইসলামের সুশীতল ছায়াতলে সে তরবারি রেখে দেবে। সুবহানাল্লাহ। ওমর আসলে বিশ্ব নবী বেরিয়ে আসলেন। আল্লাহর নবী বললেন ওমর আর কতদিন এইভাবে চলবে? ওমর তার তরবারিটা বিশ্ব নবীর পায়ের কাছে রেখে বলল নবী আপনি আমাকে একটিবার কলমা পড়ে দিন, কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কোরআন যে লা তুহসা আজাইবুহু, একটা আশ্চর্যজনক কিতাব। ওই যে তাহাজ্জুদের নামাজে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করছিলেন আর ওমরের কথাগুলো উত্তর আসছিল, এইটার একটা মনে তোড়পাড়। আরেকদিকে আল্লাহ রাসূলের দোয়া, আরেকদিকে বোনের বাড়ির কোরআন তেলাওয়াত শুনে ওমরের মতো একটি কঠিন লোহা আজকে সোনায় পরিণত হয়ে গেল। কথা ঠিক কিনা? কবি সম্রাট আল্লামা ইকবাল বলছেন ও তারে কারেগার হেরাসে সুয়ে কম আয়াম, उतर कर गार है रासत सोए कौम आयाम और एक नुस्खाए किमिया सतलाया। আল্লাহু আকবার। কবি সম্রাট আল্লামা ইকবাল বলছেন পাহাড়ের পাদদেশ থেকে বিশ্ব নবী উতার কারে গার হেরা আছে, হেরা গুহা থেকে একটি পরশ পাথর নিয়ে আসলেন, স্বর্ণের পাথর নিয়ে আসলেন। সেই স্বর্ণের পাথরে যারাই সংস্পর্শ পেয়ে গেল তারা সোনার মানুষেই পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবু, এটা কোরআনের একটি আশ্চর্য। আপনি যদি মন খুলে কোরআন পড়েন দেখবেন আপনার মনের মানসিকতার একটি পরিবর্তন হয়ে যাবে। ওয়ালা তুবলা গারাইবুহু, এটা কখনো পুরাতন হবে না। পুরাতন হবে নাকি? এখানে যারা মুরব্বী 60-70 বছর 80 বছর বয়স হয়েছে বলেন তো, সূরা ফাতিহা দিয়ে যে নামাজ পড়তেছেন আজকে 20-40 বছর, যদি 15 বছর থেকে পড়া ধরেন, এমন মুসল্লি আছে আমি জানি, তো 15 বছর থেকে যদি নামাজ পড়া ধরেন আর বয়স যদি আজকে 60-70 বছর হয়, তাহলে এবারে যদি 50 বছর ধরে নেন, 45 বছর নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ, আওয়াবিন নামাজ, ইশরাক নামাজ পড়েন, এরকম মানুষ আছে না? এরকম মুত্তাকি মানুষ আমাদের এখনো আছে। তো সূরা ফাতিহা প্রতি রাকাতেই পড়া লাগে, লাগে না? আচ্ছা কোন সময় মনে হয় যে আজকে সূরা ফাতিহা পড়ব না, এরকম কোনো মনে হয় না? যতই পড়বেন আপনার কাছে ততই ভালো লাগবে। ভালো লাগবে কিনা? ওরা তুহসা গারাইবুহু, এটা কখনো পুরাতন হবে না। ফিহি মাসাবিহুল হুদা, এটা হচ্ছে একটা হেদায়েতের আলোকবর্তিকা। আপনি তাকিয়ে দেখেন পৃথিবীতে বড় বড় দার্শনিক যত বিজ্ঞানী আছে যারা কোরআনের সংস্পর্শে এসেছে তারাই মুসলমান হয়ে গেছে। এটা একটা হেদায়েতের আলোকবর্তিকা। আল্লাহ রসুল যেই সমাজে এসেছিলেন, সমাজে অন্ধকারাচ্ছন্ন জাতি, একেবারে মানুষের সম্মান মর্যাদা বলতে কিছু ছিল না, নারীর কোনো অধিকার ছিল না। মানুষ এত নিচু পর্যায়ে নেমে গিয়েছিল, এত হিংস্র ভয়ানক হয়ে গিয়েছিল যে ওই সমাজে কোনো নারীর যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, ওই কন্যা সন্তানকে তারা জীবন্ত হত্যা করত, দ্বিধাবোধ করতো না। কথা ঠিক কিনা? শুধু তাই না, আমি ইতিহাস পড়তে গিয়ে একটা ভয়ঙ্কর দৃশ্য পেলাম যে ওই সমাজে মেয়েদের যদি জানতো যে তার পেটে কন্যা সন্তান আছে, তাহলে ওই মেয়েকে ওপেন ধরে নিয়ে আসা হতো, ধরে নিয়ে এসে তাকে শোয়ায়ে ওপেন ভাবে উলঙ্গ করে পেটটা চিরে বাচ্চাটা বের করে মাটি পাড়ে ফেলিয়ে রাখতো, আর এইভাবে বাচ্চাটা ছটফট ছটফট করে মারা যেত, আর তারা আনন্দ উল্লাসে মেতে উঠত। এমন একটি সমাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন। আমরাও দেখেছি, ওই পর্যায়ে না হলেও আমরা দেখেছি 2006 সালের
28 অক্টোবরের লগি বৈঠার তাণ্ডবে যুবক ছেলেদেরকে পিটিয়ে কিভাবে হত্যা করেছে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি নাই? শুধু তাই দেখি নাই, হত্যা করার পরে লাশের পরে নেচেছে, আনন্দ করেছে। এবং সর্বশেষ আমি নিজেই দেখেছি, হাতের পালস ধরে দেখেছে মানুষটা বেঁচে আছে কিনা আমাদের জসিম ভাই। এত নরপিশাচ, এত ভয়ঙ্কর হতে পারে মানুষ, যা আইয়াবে জাইয়াতকে তারা হার মারিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা? তাদের চোখে পানি আসে, মেট্রো রেল পুড়ি দিয়েছে তাই চোখে পানি। হাজারো মানুষের জীবনটা কেড়ে নিল, এর জন্য একটি বারও মায়া হয় নাই। কথা কি ভুল বললাম? শুধু এখানেই শেষ নয়, আমরা আয়না ঘর দেখলাম, আবু জেহেল আবু লাহাব আয়না ঘর বানায় নাই, ফেরাউন আয়না ঘর বানায় নাই। ফেরাউন যা করেছিল বিগত 15 বছর লেডি ফেরাউন সেই একই কাজ করেছে, বরঞ্চ তার চাইতে ভয়ঙ্কর কাজ করেছে। বলবেন কিভাবে? ফেরাউন যখন জানতে পারল আমার রাজ্যে মুসা ঝামেলা করতেছে, তার দলবল নিয়ে মুসার সমস্যা সৃষ্টি করতেছে, ফেরাউন একটা চিন্তা, তার আইন পাশ করে নিল। কোরআনুল কারীম সেই কথাটা বলতেছে। কোরআন বলতেছে ইযাববিহু আবনাকুম ওয়া ইস্তাহয়ু নিসাআকুম। ফেরাউন করলো কি, যুব সমাজকে ধরে ধরে হত্যা করতে লাগলো, আর নারীদেরকে বন্দী করে দাসী বানানোর জন্য নারীদেরকে বন্দী করা হলো। এমন একটি অবস্থা ফেরাউন তৈরি করলো মুসাকে ঠেকানোর জন্য। আমরাও লক্ষ্য করলাম বিগত সরকারের আমলে যুব সমাজকে তারা ধরে ধরে রিমান্ডে টানলো, জেল দিল। এখানেই শেষ নয়, ক্রস ফায়ারের নামে হত্যা করলো। শুধু হত্যাই নয়, হাত পায়ের নখ পর্যন্ত তুলে নিল, চোখ তাদেরকে তুলে নেওয়া হলো। এমনকি এখানেই শেষ নয়, বাবা মাতার আদরের সন্তান কলিজা মুকাদ্দাস, 2 জন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আজ পর্যন্ত তার বাবা মা জানতে পারে নাই মুকাদ্দাসের কবরটা কোথায় আছে, আজ পর্যন্ত তারা জানতে পারে নাই। কারা করেছিল এই কাজ? বিগত সরকার আমল হয়েছে। আমরা দায়িত্বহীন ভাবে বলতে চাই, যুদ্ধ অপরাধী হিসাবে যাদের নামের তালিকা আনা হয়েছিল, সেই তালিকায় যাদের ফাঁসি দেওয়া হয়েছে তারা যুদ্ধ অপরাধী তালিকায় ছিল না, আপনাদের নামের তালিকায়। তাদের বিনা কারণে বিনা মামলায় পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হলো। আপনি 2275 জন ছাত্র, যুবক, শ্রমিক হত্যা করে আজকে মামাবাড়ি দেশে পালিয়ে রয়েছেন। আমরা সরকারের কাছে আহ্বান করব, তাকে ফিরিয়ে আনতে হবে। এই ঘটনার সাথে যারা জড়িত, মন্ত্রী পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, তাদেরকেও গ্রেফতার করতে হবে। এই মানবতার অপরাধে তাদেরকেও ফাঁসির মঞ্চে জড়াতে হবে। সময় কথা বলবে। কোরআনের পাখিকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে জেলখানার প্রকোষ্ঠীতে 13টি বছর রাখার পর আমার কাছে মনে হয়েছিল তারা উপলব্ধি করতে পেরেছিল হয়তো আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, যদিও 42 সাল টার্গেট দিয়েছিল। দাদা বাবুকে খুশি করার জন্য তারা 14ই আগস্ট কোরআনের পাখিকে কারাগার থেকে বের করে অসুস্থতা ছাড়াই তাকে ডাক্তারের কাছে নিয়ে আসা হলো। মোস্তফা জামান, আমরা যেটা মিডিয়ায় দেখেছি, আমি যেটা দেখেছি, আপনারাও দেখেছেন, বেডের পরে তিনি হাস্যোজ্জ্বল চেহারায় বসেছিলেন। তারপরে ডাক্তার পরামর্শ কি করলেন, একটা ইনজেকশন দেওয়ার পরে তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন। কথা ঠিক কিনা? এই যে নরপিশাচ, আজকে কোরআনের মাহফিলে তিনি যদি থাকতেন, গোটা বাংলাদেশে একটি বিপ্লব হয়ে যেত। কথা ঠিক কিনা? ফেরাউন যে কাজটা করেছিল তার চাইতে অনেক বেশি কাজ করেছে লেডি ফেরাউন। কথা ঠিক কিনা? আমরা জীবনে কোনোদিন আয়না ঘরের নাম শুনি নাই। যারা ছিলেন বের হয়ে এসেছেন, সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকার দেখলাম, তারা বলেছেন এমন মানুষ আছে যাদের শুধু কঙ্কালটাই পড়ে আছে, তাদের কোনো চিহ্ন নাই, তাদের কোনো চিহ্ন নাই শরীরে। যারা বেঁচে আছেন তাদের হাতের নখগুলো এত লম্বা হয়েছে, যা বন জানোয়ার তাদের চেয়েও লম্বা হয়ে গেছে, দাড়ি চুলে একাকার, তাদের চেনা যায় না।
মানুষ এত নিষ্ঠুর হতে পারে? কাবা ঘরের ঘর জিয়ারত করে সে মাথায় পট্টি বেঁধে ফজরের নামাজের জায়নামাজের কোরআন তেলাওয়াতের ছবি মিডিয়ায় প্রকাশ করার পরে মানুষ এত হিংস্র হতে পারে, আমি আশ্চর্য বোধ করি। আবার তাদের নেতা কর্মীরা বলে যে এখন তার উন্নয়ন হচ্ছে না। তিনি সাক্ষাৎকারে বললেন কি, একজনের সাক্ষাৎকার দিয়েছেন, তিনি বলছেন না আমি তো এসেছি, আমি যে কোনো সময় চট করে আবার ঢুকে যাব বাংলাদেশে। নানা ভাইরা আবদার, আপনি আসেন না কেন একবার? এখনো পর্যন্ত বলা হচ্ছে তিনি বাংলাদেশের সাংবিধানিক প্রধানমন্ত্রী, তিনি পদত্যাগ করেন নাই। তো তিনি পদত্যাগ করেন না, তার মামু বাড়ি কতদিন থাকবেন? কোরআনের পাখি বলেছিলেন গাছের গোড়ায় এমন ভাবে নাড়া দেব মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কথাগুলো 100% মিলে গেছে, কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কোরআনের সাথে যারাই গাদ্দারি করেছে, মহাগ্রন্থ আল কোরআন আলেমুল আমাদের সাথে যারাই গাদ্দারি করেছে, তাদের পরিণতিটা হয়েছে অত্যন্ত ভয়ঙ্কর। ভয়ঙ্কর আমরা দেখেছি। এই যে যাদের ফাঁসি দেওয়া হলো, ফাঁসি দেওয়ার জন্য যে সমস্ত আইনজীবী ভূমিকা নিয়েছিলেন, তার ভিতরে একজন ছিলেন শামসুদ্দিন মানিক। তিনি পালিয়ে যাচ্ছিলেন দাদাবাবুর দেশে। বিডিআরে হাতে ধরা পড়ার পর দেখলাম মিডিয়াতে বাগানের ভিতরে শোয়ায় রেখেছে, কলার পাতায় আর দড়ি দিয়ে বেঁধেছে, সোশ্যাল মিডিয়ায় দেখলাম। তাহলে এর চাইতে আর বড় কি শিক্ষা হতে পারে বলে? ইসলামী আন্দোলনের সাথে যারা, কোরআনের সাথে যারা, আলেম ওলামার সাথে গাদ্দারি করেছে, আল্লাহ তাআলা তাদেরকে কি বলেছেন দেখেন। কোরআন কি বলছে? সূরা হামিম সিজদা রব্বুল আলামিন বলেন, ফালানুযিকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা ওয়ালা নাজজিয়ান্নাহুম আসওয়াআল্লাযী কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন যারা কোরআনের সাথে গাদ্দারি করে, আলেম ওলামাদের সাথে গাদ্দারি করে, ফালানুযিকান্না, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদের সাজার শাস্তি ভোগ করাবো, স্বাদ গ্রহণ করাবো। কিসের স্বাদ? শাস্তির স্বাদ। দুনিয়ায় শুরু হয়ে গেছে, যায়নি? যাদের দাপটে এত অন্ধকার, যাদের ফাঁসি দেওয়া হলো, মানুষ অঝরে কেঁদেছে, কোর্টের বারান্দায় তাদের অপমান হতে হয়নি। আপনার যারা বাঘা বাঘা নেতা, কোর্টের বারান্দায় হেলমেট পরিয়ে বুলেট প্রুফ কাপড় পরানোর পর পচা ডিম মারছে জনগণ, এসেছে না? জুতা মারছে, ইট মারছে। একজনকে দেখলাম দৌড়িয়ে যে এমন ভাবে এক মন্ত্রীর মাজায় লাথি মারলো, হোসেপ খেয়ে পড়ে যাওয়ার কায়দা, জোয়ান তাগড়া, আর পুলিশ ধরতে গেল, সে ছুটে দৌড় মারলো। এটা আল্লাহর দেওয়া পাওনা না? এটা আল্লাহর দেওয়া পাওনা। আল্লাহ তো নিজেই বলছেন যে ফালানুযিকান্নাল্লাযীনা কাফারু, কাফেরদের স্বাদ তো আমি গ্রহণ করাবই। এটা তো দুনিয়ার পাওনা, আখিরাতে তো পড়ে থাকবে। আমি বলছিলাম কোরআনের কথা। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াত তেলাওয়াত করছিলাম সেই আয়াতের দিকে আমি একটু ফিরে যাই, আলোচনায় ফিরে যাই। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করে আমি আমার মূল আলোচনায় ফিরে যাই। এই এতক্ষণ যা বললাম একটু মশরির ওই নুনা ভাঙা মতো, বুঝেছেন? এখন আর ওই সিস্টেম তো নেই। এই যারা মুরব্বী আছেন, আমি ছোটবেলায় দেখেছি মশারি তুললে রোদি শুকায় একটু মচমচে হলে গরু দিয়ে মলম দিত, ওরে বলতো নুনা ভাঙা। কোনো কায়দা একটু ভেঙে চুরে নিয়ে ভালো রোদি শুকালে যখন মচমচে হতো তখন গরু জুড়তো, ওইটা বলতো মলম জুড়িয়েছে। এইটা মাঘ ফাল্গুন মাস হলে ওইটা বাতাসে ধরলে উড়ে যেত। কথা কি ভুল বললাম? তো এতক্ষণ আমি একটুখানি নোনা ভাঙলাম, এখন মলম জড়বো। ভাই আপনারা থাকবেন তো? আপনাদের কি কষ্ট আছে? যদি কষ্ট হয় বলেন, আমি ছেড়ে দেবো। আলহামদুলিল্লাহ। পরিচালক ভাই আমার সময়টা না বেঁধে দিলে তো তখন দেখা যাচ্ছে হুট করে যদি কন যে ছেড়ে দিন, তখন বেকায়দা। আলোচনা করেন। প্রধান বক্তা আসতেছে, উনি বাসায় খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, খালি বাসায়। ও সময় বেশি নেই, প্রধান বক্তাও চলে এসেছে। আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা হামিম সিজদা। সম্মানিত উপস্থিতি, সূরা হামিম সিজদা কোরআনের 41তম সূরা, 24 পারা, 5টি রুকু আছে, 10টা পর্যন্ত চলো না, 5টা রুকু আছে, আয়াত আছে 54। এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। সেই ঘটনার কথা বলতে গেলে আমার আলোচনা যেটা ধরেছি আমি শেষ করতে পারবো না। তাও সময় আছে আর মাত্র মনে হয় 10-15 মিনিট মতো। আমি খণ্ড খণ্ড কিছু কথা বলে আমি আমার কথা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে আর উত্তম কথা কার হতে পারে যে আল্লাহর পথের দিকে মানুষকে ডাকে আর ওয়া আমিলা সালিহান, সৎকর্মগুলো করে, ও ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলে যে আমি মুসলিম। একটা হাদিস তেলাওয়াত করেছি, হাদিসে তিরমিজি শরীফের হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। আল্লাহ রাসূল বলছেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারভুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহর কি কোনো পরিবার আছে? না। আল্লাহ রাসূল কেন এই কথাটা বললেন? আসলে পরিবার না, আল্লাহর একান্ত নিকটতম বান্দা, খুব কাছের বান্দা। বিগত সরকারের আমলে যারা ওই সরকারের সাপোর্টার ছিল, নাকে ফুটা পাতি নেতার গুতোয় অন্ধকার ছিল, ছিল না? কথা বলা যেত না, মনে তো দেশটা কিনে ফেলিয়েছে। এখন আল্লাহর নিকটতম বান্দা যে হবে তার গুতোটা কত বড় হবে? সে কি কারো জ্ঞান নেবে নাকি? না, হাসিমুখে ফাঁসির মঞ্চে চলে যাবে, বাতিলের কাছে কখনো মাথা নত করবে না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারভুক্ত। সাহাবারা জিজ্ঞেস করেছে, ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল তারা কারা? আল্লাহ রাসূল বললেন, আহলুল কোরআনে আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআনকে ধারক এবং বাহক হিসাবে নিজের জীবনে মেনে নিয়েছে, কোরআন পড়েছে, বুঝেছে, আলিঙ্গন করেছে, কোরআনের সমাজ বিনির্মাণের জন্য চেষ্টা করেছে, তারা হচ্ছে আল্লাহর পরিবারভুক্ত। সুবহানাল্লাহ। ও ভাই, আমরা কি সেই কাতারে যেতে পেরেছি? আমার আগের বক্তা বলছিলেন ইসলামী আন্দোলন, অনেক সুন্দর কথা বলছিলেন, সময় পাইলে আরো সুন্দর কথা হয়তো উনি বলতেন। আমরা আল্লাহর পরিবারভুক্ত যদি হতে চাই, কোরআনকে আলিঙ্গন করতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের সমাজ বিনির্মাণের সৈনিক হতে হবে, তাহলেই আল্লাহর পরিবারভুক্ত হওয়া যাবে। এটা ছিল হাদিসের অনুবাদ, কোরআনের আয়াতের অনুবাদ বলেছি। আসুন, কোরআনে এই আয়াতে তিনটি বিষয়ে কথা বলা হয়েছে। প্রথম বলা হচ্ছে যে দাওয়াতি কাজ করা, সৎকর্মগুলো করা, তারপরে মুসলিম। মুসলমান হইলেই না দাওয়াতি কাজ করে। কি বলেন? কোন হিন্দু খ্রিস্ট বৌদ্ধান কি দাওয়াতি কাজ করে? না। আমি আপনি মুসলমান কিনা আমরা একটু মিলাইনি। মুসলমান কাকে বলে? হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এরা যেমন একটি জাতি, মুসলমান কিন্তু এরকম কোন জাতির নাম না। বাবা আব্দুর রহমান, ছেলে আব্দুর রহিম মুসলিম না। আপনি দাবি করতে পারেন মুসলমান, আমরা বলতে পারি আমরা মুসলিম, আল্লাহর কাছে আপনি মুসলিম না। তাই মুসলমান হওয়া যাবে কিভাবে? মুসলিম শব্দটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হয় মুসলিমুন। আরবি শব্দ গ্রামারে বলে এটা ইসমে ফাইলের সিগা, বাংলা অর্থ হয় আত্মসমর্পণকারী। ও ভাই, আজ থেকে 5 মাস আগে, 6 মাস আগে, 6-7 মাস হয়ে গেল, যে সরকার ক্ষমতায় ছিল তাদের একটা দাপট ছিল না? আছে। সেই সরকারের লোকজন এখনো আছে না? আছে। হাতে গোনা কিছু মানুষ গা ঢাকা দিয়েছে, পালিয়েছে। তারা বিজয়ী বেশে আছে না এখন পলাতক বেশে আছে? তাহলে পলাতক মানেই তো স্যালেন্ডার, আত্মসমর্পণ করেছে, ধরা দিয়েছে, আর এক সরকার এখন গঠন করেছে, দেশ চালাচ্ছে। ও ভাই বলেন তো, আত্মসমর্পণ করলে তার নিজের কোনো স্বাধীনতা থাকে? থাকে? থাকে না। তাহলে যার কাছে স্যালেন্ডার করেছে সে যেভাবে চালাবে তাকে সেভাবেই চলতে হবে, এটাই তো নিয়ম। তাহলে আল্লাহ তাআলা আপনার আমার মুসলিম পরিবারে জন্মগ্রহণ করাইছেন, এটা আলহামদুলিল্লাহ। কিন্তু কোরআন যে কথাটা বলছে যে মুসলমান হওয়ার জন্য, কোরআন কি বলছে দেখেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলছে, কোনো বেঈমানদেরকে বলছে না। হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা উচিত তেমন ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হে মরো না। তাহলে কেমন ভয় করতে হবে? কোরআন যেই কথাটা বলেছে সেই কথাটা আপনার আমল করতে হবে, কোরআন যেটা নিষেধ করেছে সেটার থেকে আপনার ফিরে থাকতে হবে। এর নাম হচ্ছে মুসলিম, তাছাড়া মুসলমানে থাকা যাবে না। এবার আসেন ওয়ামিলা সালেহান, 2 নম্বর কাজ হচ্ছে সৎ কাজগুলো করা। প্রথম নম্বর বলা আছে আল্লাহর পথের দিকে ডাকা, 2 নম্বরে সৎ কাজ করা। আল্লাহর পথের দিকে ডাকার মানুষ অনেকে আছে, আছে না? আছে কিনা? আছে। দাওয়াতের ধরন আছে।
আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে দাওয়াত দেয়, তাদের কোনো সমস্যা হয় না, হয় নাকি? হয় না, তাদের কোনো সমস্যা। আল্লাহু আকবার, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, আবাসের পক্ষ থেকে আসসালাম, শুভেচ্ছা, আবাসের পক্ষ থেকে আসসালাম, শুভেচ্ছা, আসসালাম, শুভেচ্ছা কোলাবাসীর পক্ষ থেকে আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম দাওয়াত দেওয়ার কাজে আমি ছেড়ে দেবো, কারণ প্রধান বক্তা এসে গেলে মেহমানকে বসিরিকে কথা বলাটাও আদবের খেলাফ, কথা ঠিক কিনা? ভাই কেমন আছে? এখন এসে পৌঁছায়নি নাকি? প্রধান বক্তা এসছে নাকি? আলহামদুলিল্লাহ, আমেলা সলেহান, আল্লাহর পথের দিকে ডাকা। আল্লাহর পথের দিকে ডাকারও একটা তরিকা আছে না ভাই? আমাদের সমাজে যারা আল্লাহর পথের দিকে ডাকে এক শ্রেণীর মানুষ, তাদের কোনো ঝোট ঝামেলা নেই। আর এক শ্রেণীর মানুষ আছে আল্লাহর পথের দিকে ডাকে, তসবিহ তাহলিল জিকির আজগার, এরাও এক শ্রেণীর একটা মানুষ আছে, এটাও ভালো কাজ। কিন্তু প্রকৃত আল্লাহর এই সহজ পদ্ধতিতে যদি ইমানদার হওয়া যেত, মুসলমান হওয়া যেত, আল্লাহ রসুল এই পথটা কি জানতেন না? জানতেন কিনা? জানতেন। কিন্তু কেন তিনি, আল্লাহ তাআলা তাকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রসুল আপনার কাছে যা পৌঁছায় আপনি মানুষের কাছে এটা পৌঁছায় দেন, আপনার কাছে যেটা নাজিল হয়েছে মানুষের কাছে পৌঁছায় দেন। এই কাজ করতে গেলে আপনার ঝামেলা হবে, আল্লাহু ইয়াসিনুকা মিনান নাস, আপনার বিপদে পড়তে হবে, আল্লাহ আপনার মানুষের বিপদ থেকে আপনাকে উদ্ধার করে দেবেন। তাহলে আল্লাহর ঘোষণা ছিল যে দাওয়াতি কাজ করতে গেলে ঝামেলা আসবে। আজকে আমাদের অধিকাংশ মানুষ এখানে যারা আছে, আমরা অনেকেই বলি যে আরে ভাই আমরা নামাজ পড়ি, দিনের কাজ করি, আমাদের কোনো ঝামেলা হয় না, তোমাদেরও দোষ আছে, না থাকলে তোমাদের ঝামেলা হবে কেন? বলি কি না? বলি। আপনার এই দাওয়াতের ভিতরে আর যাদের ঝামেলা হয় তাদের দাওয়াতের ভিতরে পার্থক্য আছে না নাই? আছে। প্রতিটা নবীর ক্ষেত্রে একই অবস্থায় ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, মুসা ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, যাও ফিরাউনের কাছে, তার কাছে দাওয়াত দাও, সে পথভ্রষ্ট, সে হয়ে গেছে সন্ত্রাসী, সে হয়ে গেছে সীমা লঙ্ঘনকারী। মুসা যখন দাওয়াত দিলেন, ফিরাউন তা বুঝে ফেলার অবস্থাটা কি হবে। এই জন্য আমি শর্টে বলতেছি, ফিরাউন তার মন্ত্রী পরিষদে বিল পাস করে নিলে মুসাকে আর রাখা যাবে না। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওয়াজা মিন আকসাল মাদিনাতি ইয়াসআ ক্বালা ইয়া, মুসা আলাইহিস সালামের ব্যাপারে ফেরাউনের মন্ত্রী পরিষদে বিল পাস হয়ে গেল। কি হলো? মুসাকে হত্যা করা হবে, তাকে আর রাখা যাবে না। ওই ফেরাউনের মন্ত্রী পরিষদ থেকেই বা ফেরাউনের আপনজনের কাছ থেকে কথাটা লিক আউট হয়ে গেল। সে দৌড়িয়ে এসে ফেরাউনকে বলল, আমি আপনার একজন হিতাকাঙ্ক্ষী, আপনি দ্রুত এই শহর ছেড়ে চলে যান, আপনাকে ধরতে পারলে তারা মেরে ফেলাবে। সর্বশেষ মুসাকে মারার জন্য কলা কৌশল করতে করতে ফেরাউন 6 লক্ষ সৈন্য নিয়ে মুসাকে ধাওয়া করলো। মুসা আলাইহিস সালাম তার সদলবল বনি ইসরাইলকে নিয়ে যখন চলে যাচ্ছেন, যেতে যেতে লোহিত সাগরের সামনে হাজির হয়ে গেল। একদিকে সাগর, পিছনে ফেরাউন বাহিনী নিয়ে চলে আসছে। ফেরাউনের বাহিনী যখন কাছাকাছি দূর থেকে দেখা যায়, মুসা আলাইহিস সালামের সঙ্গীরা বললেন তার উম্মতরা, মুসা ইন্না লা মুদরাকুন, আমরাও তো পাকড়াও হয়ে গেলাম, আর আমরা বাঁচতে পারবো না। মুসা আলাইহিস সালাম বললেন, কলা কাল্লা ইন্না রাব্বি মাই শাহিদিন, আল্লাহ তাআলা আমাদের সাথে আছে, আমরা কখন আল্লাহ আমাদের ফেলিয়ে দিবেন, একটা পথের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবেন। সর্বশেষ আল্লাহ তাআলা মুসাকে নির্দেশ দিলেন, লোহিত সাগরে লাঠির আঘাত করার সাথে সাথে 12টা রাস্তা পার হয়ে বেরিয়ে গেল। মুসা আলাইহিস সালাম দল বল নিয়ে পার হয়ে চলে গেলেন। ফেরাউন এসে দেখলো সুন্দর রাস্তা সাগরের ভিতরে বাবার তৈরি গ্রান্ড ট্রাঙ্ক রোড তৈরি করে আছে। সদল বলে এসে ওই সাগর পার হয়ে যখন মুসাকে ধরার জন্য ধাওয়া করলো, আল্লাহ নির্দেশ দিলেন, সাগরকে পানি অ্যাটাক হয়ে গেল। ফেরাউন সদল বলে তারা সলিল সমাধি মৃত্যুবরণ করলো। তাহলে মুসার বিরুদ্ধেও তারা ষড়যন্ত্র করেছে। ফেরাউন তার মুসার বিরুদ্ধে ষড়যন্ত্র, ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে নমরুদ ষড়যন্ত্র করেছে, বিল পাস করে নিয়ে গেল, বলল কে ইব্রাহিমকে আর রাখা যাবে না, ইব্রাহিমকে হত্যা করতে হবে। কোরআনুল কারীমের ভিতরে আয়াত এসেছে, তাকে হাররিকুহু আও কতিলহু, হয় তাকে হত্যা করতে হবে, নাকে তাই জ্বালিয়ে পুড়িয়ে সারকার করতে হবে। যেই কথা, যেই সিদ্ধান্ত ফেরাউন
নমরুদ তার বাহিনী নিয়ে একটি বিরাট অগ্নিকুণ্ডে তৈরি করলো, আর ইব্রাহিম আলাইহিস সালামকে জাঞ্জাবিল নামক যন্ত্রের উপরে চড়িয়ে দিল। যতই যন্ত্রে ঘোরায় ফেরাউন পড়ে না, শয়তান মানুষের আকৃতি ধারণ করে আসলো। তাফসীরের ভিতরে এসেছে, নমরুদের কাছে এসে বলছে, নমরুদ, এই ইব্রাহিমকে তুমি আগুনে ফেলাতে পারবে না, কি করতে হবে? বলছে, ওখানে একটা কারসাজি আল্লাহ করে রেখেছে। কি কারসাজি করেছে অত কথা শোনার দরকার নেই, তুমি এখনই এর পাশে উলঙ্গ নর্তকী নিয়ে ঢোল নগর নিয়ে বিবাহ করা মহিলাদেরকে আনন্দ নাচ ফুর্তি করাবা। ওইটা দেখার পরে ফেরেশতারা জাঞ্জাবিল যন্ত্রটা তারা ছেড়ে দেবে, ওই ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডেই পড়ে যাবে। যেই কথা না সেই কাজ, এই কাজটি করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের ভিতরে পড়ে গেলেন। 40 দিন পর্যন্ত আগুন দাও দাও করে জ্বলে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচানোর জন্য আগুনকে বলে দিলেন, কুলিয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন তুই ইব্রাহিমের জন্য এসির রুম হয়ে যা। 40 দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম বেরিয়ে আসলেন। জাতি তো সবাই হতবাক হয়ে গেল। তার কাছে জিজ্ঞাসা করলো, ইব্রাহিম, তুমি আগুনে কিভাবে ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন, আমি যে 40 দিন আমার গোটা জীবন যেভাবে বেঁচেছিলাম, এই 40 দিন যত আরামে ছিলাম, দুনিয়ার জীবনে এত আরামে আমি আর কোনোদিন থাকতে পারি নাই। বলুন সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে বিশ্ব নবীকে আবু জেহেল, আবু লাহাব যারা ছিল, তারা বিশ্ব নবীকেও তারা সহ্য করতে পারে নাই। অনেক কৌশল করে করে সহ্য যখন করতে পারে নাই, সূরা আনফালের 30 নম্বর আয়াতে ফেরাউন যেমন মূসা আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র করেছিল সংসদে বসে, ইব্রাহিমকে হত্যা করার জন্য নমরুদের সংসদে বিল পাস হলো। বিশ্ব নবীর হত্যা করার জন্য আবু জেহেলের দারুন নাদওয়ারের সংসদে বিল পাস হয়ে গেল। সূরা আনফালের ভিতরে 30 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইজিয়াম কুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আবু জাহেলের সংসদে বিল পাস। 3টে অপশন রাখলো বিল থেকে। বলা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরতে পারলে আজীবন আমরণ যাবজ্জীবন রাখা হবে। কোরআনের পাখি যেই কায়দায় রাখা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই প্ল্যান আগে থেকেই তারা এই প্ল্যান নিয়ে বললো, ধরতে পারলে এইভাবে রেখে দেবো, অথবা তাকে হত্যা করব, অথবা তার নাগরিকত্ব হরণ করে দেশ থেকে বের করে দেব। এটা কোরআনের আয়াতের ভিতরে এসেছে। আল্লাহ নবীকে ইন্ডিকেট করে বলছেন, লিউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে মুজারির সিগা নিয়ে এসেছে, প্রেজেন্ট এবং ফিউচার টেন্স। এই আন্দোলনে যারা শরীক হবে, এই রাজপথের আন্দোলনে যারা কোরআনের সমাজ নির্মাণের জন্য যারা কাজ করবে, ওই কোরআনের আনফালের 30 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিয়েছে, নবী শুধু আপনার ব্যাপারে নয়, পরবর্তী জীবনেও কিয়ামত পর্যন্ত যারা কোরআনের সৈনিক হবে, তাদের ব্যাপারও তাদের ধরে জেলখানায় পড়বে, তাদের রিমান্ডে নিয়ে আসবে, তাদের ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, তাদেরকে দেশ থেকে বহিষ্কার করে দেবে। সূরা আনফালের এই আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। আজকের পৃথিবীতেও আমরা দেখলাম এই কোরআনের 30 নম্বর আয়াতটা, সূরা আনফালের এই আয়াতটা বাংলাদেশের ক্ষেত্রে 100% মনে হলো সবে মাত্র নাজিল হয়ে গেল। আমাদেরকে বন্দিখানায় যাওয়া লাগলো, আমাদের নেতাদের ফাঁসিও হয়ে গেল। আমার নেতা তার নাগরিকত্ব হরণ করে বাংলাদেশ থেকে বের করার ষড়যন্ত্র হয়েছিল, কোর্টের মাধ্যমে সেটা ফয়সালা হয়ে গেল। সম্মানিত ভাই সব কথা আর দীর্ঘায়িত করব না। কোরআনের সৈনিক যারা হবে, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, যারা কোরআনের সৈনিক হবে তারা আল্লাহর পরিবারভুক্ত। আর এই কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনের সমাজ প্রতিষ্ঠা যারা করতে যাবে তাদের ব্যাপারে বললেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই পথের যারা পথিক হবে, সৈনিক হবে, আল্লাহ বলছেন তাদের ইয়াগফির লাকুম, জীবনের সব গুনাহ আমি মাফ করে দেব। ওয়া ইদখিলকুম, প্রবেশ করাবো জান্নাতিন তাজরি, এমন একটা জান্নাত যার নিচ দিয়ে ঝর্ণা বয়ে গেছে। ওমাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতিন আদন, সেখান থেকে অঢেল রিজিক সম্পদ। সম্মানিত উপস্থিতি, কথা শেষ, একটু বাড়তি সময় নিয়ে ফেলিয়েছি। একটি কথাই আপনাদের শেষ কথা বলি, 1 মিনিট আমি শেষ করব। আপনাকে আমাকে যদি জান্নাতে যেতে হয়, আকিমুদ্দিন, নামাজ রোজা হজ যাকাতের ব্যাপারে আমরা যত গুরুত্ব দিই, যতটা ফরজ, আকিমুদ্দিন, দিন কায়েম করাটাও তেমনই ফরজ। যদি আপনি একটুখানি 19-20 মনে করেন যে না, তাহলে আপনার জান্নাতে যাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। ইয়াহিয়া আলাইহিস সালামের নবীকে মাথার কল্লাটা বাতিল কেটে ছিটকাই দিয়েছিল। জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছিল। নবীদেরকেও ছাড় দেওয়া হয়নি।
সুতরাং এই পথ চলতে গেলে, এই কাঁটাযুক্ত পথ, এই পথে চলতে গেলেই ঝড় বিপদ ঝঞ্ঝা আপনার আমার আসবেই, বাতিল ষড়যন্ত্র করে যাবে। শেষ ওসিয়াত করি, দেশ নিয়ে আবারও ষড়যন্ত্র হচ্ছে, আপনাদেরকে অ্যালার্ট হতে হবে, শক্ত হতে হবে। আমরা অনেক কিছু দেখলাম, একটিবার কোরআনের কাছে ফিরে আসি। যেভাবে স্লোগান উঠেছে, যেভাবে মানুষের ভিতরে সাড়া মিলছে, আমরা একটিবার কোরআনের কাছে ফিরে আসি, একটিবার আপনার মতামতকে কোরআনের পক্ষে দিই। দেখেন একটিবার আলেম সমাজ কি করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আজকের প্রধান মেহমান, প্রধান অতিথি, আমি জানি ওনার আলোচনাটা আমি দেখছি কম বেশি, ফেসবুকে আলোচনায় দেখছি, ইউটিউবিতে দেখছি, অনেক সুন্দর আলোচনা করেন, অনেক দূর থেকে এসেছেন। মেহমানের সুন্দর আলোচনাগুলো আমরা শেষ পর্যন্ত শোনার জন্য চেষ্টা করব এবং সেই কথাগুলো আমাদের জীবনে আমল করার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে, আপনাদের জন্য দোয়া করে, আবারও আপনাদের কাছ থেকে আপনাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করি আমি আমার আলোচনা শেষ করছি।